সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চীনের ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার J-36 আজ কেবল একটি নতুন যুদ্ধ বিমানের সম্ভাব্য নকশা বা প্রযুক্তিগত সক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আসলে একবিংশ শতাব্দীর সামরিক শক্তির ভারসাম্য, প্রযুক্তিগত আধিপত্য এবং ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার ভবিষ্যৎ দিক নির্দেশনার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। J-36 নামটি এখনও আনুষ্ঠানিকভাবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স দ্বারা প্রকাশিত নয়। তবে বিভিন্ন স্যাটেলাইট ছবি, শিল্পখাত ভিত্তিক লিক, প্রতিরক্ষা বিশ্লেষকদের অনুমান এবং চীনা সামরিক শিল্প কমপ্লেক্সের দীর্ঘমেয়াদী প্রকল্পের ইঙ্গিত মিলিয়ে এটি যে বাস্তব কোনো উন্নয়ন কর্মসূচির প্রতীক তা এখন আর পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ষষ্ঠ প্রজন্মের ফাইটার ধারণাটি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে এটি কেবল আরও স্টেলথ বা আরও দ্রুত বিমান নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ব্যবস্থা যা কৃত্রিম বুদ্ধিমত্তা, মানবযন্ত্র সমন্বয়, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ, স্পেস ও সাইবার ডোমেইনের সঙ্গে সমন্বিত অপারেশন এবং প্রথাগত ফাইটার ধারণার বাইরে গিয়ে কাজ করবে। চীন এই বাস্তবতাটি খুব গভীরভাবে অনুধাবন করেছে, কারণ তারা দেখেছে যে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের F-22 ও F-35 কেবল প্রযুক্তিগত দিক থেকেই নয়, বরং পুরো যুদ্ধ ডকট্রিন বদলে দেওয়ার মাধ্যমে হিসেবেও কতটা কার্যকর রয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। J-36 নিয়ে যে ধারণা তৈরি হয়েছে তার শিকড় রয়েছে চীনের আগের প্রজন্মের বিমান উন্নয়নের অভিজ্ঞতায়। J-20 মাইটি ড্রাগন যখন প্রথম প্রকাশ্যে আসে তখন পশ্চিমা বিশ্ব এটিকে অনেকটা সন্দেহের চোখে দেখেছিল। প্রযুক্তিগতভাবে অপরিণত, ইঞ্জিন সমস্যায় জর্জরিত এবং মূলত একটি রাজনৈতিক প্রদর্শনী হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে J-20 ধীরে ধীরে একটি কার্যকর পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটারে পরিণত হয়েছে। নিজস্ব WS-15 ইঞ্জিনের দিকে অগ্রসর হয়েছে এবং PLAF এর কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এই অভিজ্ঞতা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। প্রথমে সন্দেহ, পরে পরিণত হওয়া এবং শেষে প্রতিদ্বন্দ্বীদের জন্য বাস্তব হুমকিতে রূপ নেয়া। J-36 এর ক্ষেত্রেও অনুরূপ একটি পথ অনুসরণ করা হচ্ছে বলে ধারণা করা হয়। তবে এবার চীন শুরু থেকেই ষষ্ঠ প্রজন্মের ধারণাকে সামনে রেখে কাজ করছে, অর্থাৎ পেছনে ছুটছে না, বরং সমান্তরালে বা কিছু ক্ষেত্রে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে। ষষ্ঠ প্রজন্মের ফাইটার বলতে সাধারণভাবে যেসব বৈশিষ্ট্য বোঝানো হয় সেগুলোর মধ্যে রয়েছে আরও উন্নত স্টেলথ, মাল্টি স্পেকট্রাল, লো অবজারভেবিলিটি, সুপার ক্রুজ ক্ষমতা ছাড়াও দীর্ঘস্থায়ী হাইপারসনিক ড্যাশ, অত্যন্ত শক্তিশালী সেন্সর ফিউশন, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সিদ্ধান্ত সহায়তা ব্যবস্থা, ম্যান্ড আনম্যান্ড টিমিং বা লয়াল উইংম্যান ড্রোনের সঙ্গে সমন্বিত অপারেশন এবং ইলেকট্রনিক ও সাইবার ওয়্যারফেয়ারের গভীর সংহতি। J-36 সম্পর্কে যেসব তথ্য ও অনুমান পাওয়া যায় সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় চীন এই প্রতিটি ক্ষেত্রেই অন্তত তাত্ত্বিকভাবে প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় সিস্টেমে চীনের অগ্রগতি এই প্রকল্পকে আলাদা গুরুত্ব দেয়। পশ্চিমা বিশ্লেষকরা বহুবার উল্লেখ করেছেন যে AI ও বিগ ডেটা ব্যবহারে চীন রাষ্ট্রীয় পর্যায়ে যে মাত্রার বিনিয়োগ করেছে তা ভবিষ্যতের সামরিক প্ল্যাটফর্মে দ্রুত ফল দিতে পারে। J-36 এর সম্ভাব্য নকশা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আসে এর এয়ারফ্রেম ও স্টেলথ দর্শনের প্রশ্ন। পঞ্চম প্রজন্মের বিমানে যেখানে প্রধানত রাডার ক্রস সেকশন কমানোর উপর জোর দেওয়া হয়েছে, ষষ্ঠ প্রজন্মে সেখানে শুধু রাডার নয়, ইনফ্রারেড, ভিজুয়াল, অ্যাকোস্টিক এবং ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচারও একসঙ্গে কমানোর কথা ভাবা হচ্ছে। J-36 এর সম্ভাব্য নকশা যদি সত্যি টেইললেস বা লেজবিহীন কনফিগারেশনের দিকে যায় তবে তা স্টেলথের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হবে, যদিও এর সঙ্গে ফ্লাইট কন্ট্রোলের জটিলতা বহুগুণে বেড়ে যাবে। চীন ইতোমধ্যেই ফ্লাই বাই ওয়ার এবং উন্নত ফ্লাইট কন্ট্রোল অ্যালগোরিদমে যথেষ্ট দক্ষতা অর্জন করেছে, যা এমন নকশাকে আরও বাস্তবসম্মত করে তুলছে। ইঞ্জিন প্রযুক্তি J-36 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে সবচেয়ে দুর্বল সম্ভাব্য দিক হতে পারে। চীন দীর্ঘদিন ধরে ইঞ্জিন প্রযুক্তিতে পশ্চিমা বিশ্বের তুলনায় পিছিয়ে ছিল, বিশেষ করে উচ্চ থ্রাস্ট, দীর্ঘস্থায়িত্ব এবং
নির্ভরযোগ্যতার ক্ষেত্র। তবে সাম্প্রতিক বছরগুলোতে WS সিরিজের ইঞ্জিন উন্নয়নে যে অগ্রগতি হয়েছে তা ইঙ্গিত দেয় যে ষষ্ঠ প্রজন্মের জন্য সম্পূর্ণ নতুন প্রজন্মের ভ্যারিয়েবল সাইকেল ইঞ্জিন বা অভিযোজিত ইঞ্জিন নিয়ে কাজ চলছে। এমন ইঞ্জিন একদিকে সুপার ক্রুজ ও উচ্চ গতি দেবে, অন্যদিকে জ্বালানি দক্ষতা ও তাপ নিয়ন্ত্রণে সুবিধা এনে দেবে, যা স্টেলথ বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। J-36 যদি সত্যি এমন কোনো ইঞ্জিন ব্যবহার করে তবে তা চীনের সামরিক বিমান শিল্পের জন্য একটি যুগান্তকারী সাফল্য হবে। অস্ত্র ব্যবস্থার দিক থেকেও J-36 পঞ্চম প্রজন্মের সীমা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রাখছে বলে ধারণা করা হয়। কেবল এয়ার টু এয়ার বা এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন নয়, বরং ডাইরেক্টেড এনার্জি ওয়েপন যেমন লেজার বা মাইক্রোওয়েভ অস্ত্রের সীমিত ব্যবহার কিংবা অত্যন্ত দীর্ঘ পাল্লার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহারের কথা চিন্তা করা হচ্ছে। চীন ইতিমধ্যে PL-15 এবং সম্ভাব্য PL-21 এর মতো দীর্ঘ পাল্লার মিসাইল নিয়ে কাজ করছে, যা পশ্চিমা বিমানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। J-36 এই ধরনের অস্ত্রকে আরও উন্নত সেন্সর ও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে একটি শুটার সেন্সর বিভাজিত যুদ্ধ পদ্ধতি চালু করতে পারে, যেখানে বিমানটি নিজে লক্ষ্য দেখাতে না পেলেও নেটওয়ার্কের অন্য কোনো উপাদান থেকে তথ্য নিয়ে আঘাত হানতে সক্ষম হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা J-36 এর ক্ষেত্রে শুধু সহায়ক নয়, বরং কেন্দ্রীয় বলে ধারণা করা হয়। ষষ্ঠ প্রজন্মের ফাইটারে পাইলটকে আর একা সব সিদ্ধান্ত নিতে হবে না, বরং AI রিয়েল টাইমে যুদ্ধক্ষেত্রে বিশ্লেষণ করবে, হুমকি অগ্রাধিকার নির্ধারণ করবে, সম্ভাব্য কৌশল সাজেস্ট করবে এবং প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে কিছু প্রতিরক্ষামূলক বা আক্রমণাত্মক ব্যবস্থা চালু করবে। চীনের সামরিক চিন্তায় ইন্টেলিজেন্টাইজড ওয়ারফেয়ার ধারণাটি ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে, যেখানে যুদ্ধ কেবল তথ্য নয় বরং বুদ্ধিমত্তার প্রতিযোগিতা। J-36 এই ধারণার একটি আকাশ ভিত্তিক বাস্তব রূপ হতে পারে। ম্যানড আনম্যানড টিমিং এর প্রশ্নে J-36 সম্ভবত একটি কমান্ড প্ল্যাটফর্মের ভূমিকাও পালন করবে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে একাধিক লয়াল উইংম্যান ড্রোন, যারা নজরদারি, ইলেকট্রনিক জ্যামিং, ডিকয় এমনকি সরাসরি আক্রমণ চালাতে সক্ষম হবে। এতে করে মূল বিমানের ঝুঁকি কমবে এবং সামগ্রিক অপারেশনাল নমনীয়তা বাড়বে। চীন ড্রোন প্রযুক্তিতে যে ব্যাপক বিনিয়োগ করেছে, বিশেষ করে ঝাঁকবদ্ধ ড্রোন বা সোয়ার্ম টেকনোলজিতে, তা J-36 এর এই ধারণাকে আরও বাস্তবসম্মত করে তোলে। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে J-36 এর গুরুত্ব অপরিসীম। এটি শুধু যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রজন্মের NGAD বা ইউরোপীয় ভবিষ্যৎ যুদ্ধবিমানের প্রতিদ্বন্দ্বী নয়, বরং এশিয়া প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার সম্ভাব্য হাতিয়ার। তাইওয়ান প্রণালী, দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরের মতো সংবেদনশীল অঞ্চলে যদি চীন এমন একটি প্ল্যাটফর্ম মোতায়েন করতে সক্ষম হয়, তবে তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত পরিকল্পনায় বড় পরিবর্তন আনবে। এই প্রেক্ষাপটে J-36 কেবল একটি বিমান নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। চীন শুধু অনুসরণকারী নয়, বরং ভবিষ্যতের যুদ্ধের নকশাকার হতে চায়। তবে এই সম্ভাবনার মাঝেও বাস্তব সীমাবদ্ধতা ও প্রশ্ন রয়ে যায়। প্রযুক্তিগত জটিলতা, বিশাল খরচ, দীর্ঘ উন্নয়ন সময় এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা সব মিলিয়ে J-36 কতটা সফল হবে তা এখনও অনিশ্চিত। ষষ্ঠ প্রজন্মের ধারণাই এমন যে এটি সম্ভবত 2035 বা তার পরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। এর মধ্যে প্রযুক্তির দ্রুত পরিবর্তন অনেক পরিকল্পনাকে অপ্রাসঙ্গিক করে দিতে পারে। তাছাড়া অত্যন্ত জটিল সিস্টেম মানেই রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের বাড়তি চ্যালেঞ্জ, যা যুদ্ধকালীন প্রস্তুতিকে প্রভাবিত করতে পারে। সবশেষে বলা যায় J-36 চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষার এক প্রতীক, যা প্রযুক্তি, কৌশল এবং ভূ রাজনীতির সংযোগ স্থলে দাঁড়িয়ে আছে। এটি এখনও অনেকটাই কল্পনা ও অনুমানের উপরে দাঁড়িয়ে থাকা একটি প্রকল্প, কিন্তু চীনের আগের অভিজ্ঞতা দেখিয়েছে যে এই ধরনের কল্পনাগুলো সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবে রূপ নেওয়ার ক্ষমতা রাখে। J-36 যদি সত্যি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে তা শুধু একটি নতুন যুদ্ধ বিমান নয়, বরং আকাশযুদ্ধের ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করতে পারে, যেখানে মানুষ, যন্ত্র, ডেটা এবং বুদ্ধিমত্তা একসঙ্গে মিলে যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ এখানেই শেষ করছি।
সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।